আমার রবের প্রতি যদি আমার 100তে 100 আত্মবিশ্বাস হয়ে না থাকে, আমরা সবাই রবকে বিশ্বাস করি, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কতটুকু বিশ্বাস করি এটা নিজের মানদণ্ড দিয়ে নিজে যদি পরিমাপ না করি তাহলে কিন্তু আসে না। আমি বলি যে আমি আল্লাহকে 100% বিশ্বাস করি, কতটা বিশ্বাস করি আপনার নিজের বিবেকের কাছে যখন আপনি প্রশ্ন করবেন তখন কিন্তু উত্তর পাবেন যে আপনি আপনার রবেরকে কতটুকু বিশ্বাস করেন। এই রবের বিশ্বাসের উপরে, রব এমন এক সত্তা যিনি যে কথাটা বলেন, কোরআনে পাকের ভিতরে যে কথাগুলো উনি বলছেন প্রত্যেকটা কথা কিন্তু অক্ষরে অক্ষরে সত্য, এখনো পর্যন্ত মিথ্যা প্রমাণিত কেউ করতে পারে নাই কিয়ামত পর্যন্ত। তবে কিয়ামত পর্যন্ত বললে ভুল হবে, কখনোই কখনোই মিথ্যা প্রমাণিত হবে না। এজন্য রবকে চিনতে হবে। আপনি যদি আপনার রবকে চেনেন, আমি যদি কখনো আমার রবকে চিনতে পারি তাহলে কি হবে জানেন? আপনি কোথাও থেকে থাকবেন না, আপনি কোথাও থাকবেন না। আপনি যখনই কোনো বাধার সম্মুখীন হবেন, কখনো কখনো কোনো বিপদের সম্মুখীন হবেন, তখন আপনার রব আপনাকে সহযোগিতা করবে, সহযোগিতা এগিয়ে যাবে। এরকম চিন্তা করেন, আপনি মনে করেন আপনি একটা বিপদে পড়ছেন, আপনি যদি স্মরণ করেন যে আমি বিপদে আছি, আপনি মেম্বারের কাছে ছুটলেন, চেয়ারম্যানের কাছে ছুটলেন যে আমি এই বিপদে পড়ে গেছি, আমার একটু সহযোগিতা করেন, তখন রব আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, তখন আপনার এই সমস্যা থেকে উদ্ধার হওয়ার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি এটুকু চিন্তা করেন যে আমি যে বিপদে পড়েছি আমার আল্লাহ তো দেখছে, আমাকে আল্লাহ দেখছে না, যে আল্লাহ যে রব আমাকে সৃষ্টি করছে আর আমি একটু বিপদে আছি, এই রব আমাকে অবশ্যই কি করবে? সহযোগিতা করবে। যখন আপনার এই ট্রেন আপনার ভিতরে চলে আসবে যে আমি বিপদে পড়ছি কিন্তু আমার রব আমাকে দেখছে, তাহলে আমি বিপদে পড়ছি রব আমাকে দেখছে, তাহলে রব মানুষকে, তার বান্দাকে এত বেশি ভালোবাসে যে ওই বান্দার বিপদে ফেলে রেখে আল্লাহ কখনো নীরব হয়ে থাকবে না। আল্লাহ অবশ্যই অবশ্যই ওই সমস্যার সমাধান না রেখে কখনো সমস্যা দেন না। তার একটা প্রমাণ দেখেন, আপনি যখন মায়ের গর্ভে আসি নাই কিন্তু তার 6 মাস আগে, তার 6 মাস আগের থেকে আল্লাহ পাক কি করলেন? আমার মায়ের বুকে আমি যে দুনিয়াতে যে কি খাবো দুধ পাঠাই দিচ্ছে না? তো যে আল্লাহ আমি দুনিয়া এখন আসি নাই তার আগে আমার আল্লাহ প্ল্যান করে রাখছে, পরিকল্পনা করে রাখছে যে আমার বান্দা দুনিয়ায় যে কি খাবে, আর আমি দুনিয়া আসার পরে আমার আল্লাহ আমার জন্য ইবাদত করবে না, আমি বিপদে পড়বো, আমার আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে না, এটা কি ভাবা যায়? কোশ্চিন কালেও সম্ভব না। আপনি যখন দিল থেকে 100তে 100% বিশ্বাস স্থাপন করতে পারবেন, ওই রব কখনো আপনাকে বিপদে ফেলে রাখবে না। আপনি যত মাঝখানে কি হবে, আপনাকে তো পরীক্ষার জন্য সাময়িক কিছু সময়ের জন্য কষ্ট হবে, কিন্তু ওই টাইম থেকে উদ্ধারের ব্যবস্থা কিন্তু আল্লাহ করে রাখছে, 100 উদ্ধারের ব্যবস্থা করে রাখছে। তা নাহলে আল্লাহ কখনো বিপদ দিতেন না। আমরা একটু হালকা একটু সমস্যা বলি, কি করি? এর কাছে যাই, মেম্বারের কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই, এমপির কাছে যাই, বা বিবাদে পড়ে কিছু সহযোগিতা করেন। যারা ভিক্ষা করে, আপনি সামান্য জিনিস চিন্তা করেন, যারা ভিক্ষা করে, আমার ওখানে অনেকে যায় যে ভাই একটু সাহায্য করেন, আমি তার 10 টাকা পারি, 2 টাকা পারি, 5 টাকা পারি, এই সাহায্যটা আমি তো ফলো করি। ওনাকে যখন 10 টাকা দেওয়া হয় তখন উনি দোয়া করে, কি জানেন? যে আল্লাহ আল্লাহ আপনারা আরো দিন, আরে আল্লাহ বরকত বাড়িয়ে দিই। কিন্তু ওই ব্যক্তি কখনো পর্যন্ত আজ পর্যন্ত বলে নাই যে আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার এই অবস্থায় তুমি কি করে মুক্ত করে দেন। কখনো কোশ্চিন কালাম কারণে কোনো যারা ভিক্ষা করে এই ভিক্ষুকদেরকে আমি জীবনে কোনোদিন বলতে শুনি নাই যে আপনি 10 টাকা তারে দিলাম, দেওয়ার পরে সে বলে না যে এসে বললো যে দোয়া করেন আল্লাহ যেন আমার এই অবস্থা থেকে কি করেন, উদ্ধার করেন। বলেছে কোনোদিন? কখনো বলে না। ও একটাই বলে যে আপনারা আরো সম্পদ দিক, তার মানে আল্লাহ আপনার আরো দিক আর আপনি আমারে আরো দিতে পারেন। তাহলে অবস্থা কেন পরিবর্তন হয় না? আমরা রবের কাছে চাইতে পারি না, তাই রব আমাদেরকে অবস্থার পরিবর্তন করেন না। কারণ যে জাতি তার নিজের ভাগ্যের পরিবর্তন করতে চায় না, আল্লাহ পশ্চিম কালে ওই জাতির ভাগ্য পরিবর্তন করেন না। তার মানে কি, আমি আল্লাহর কাছে যেভাবে চাইবো আল্লাহ পাক সেভাবেই আমার ইচ্ছাটা পূরণ করবেন। আপনি যদি বৈধ পথে আপনি কি করেন, সবসময় একটা সবকিছু আপনার অর্থনৈতিক হোক আর পারিবারিক সমস্যার সমাধানগুলো যখন আপনি বৈধ পন্থায় চাইবেন আপনার বৈধ পন্থায় সমাধান হবে।
আর যদি আপনি অবৈধ বয়সের সমাধানের চিন্তা করেন, আপনি আল্লাহকে চাচ্ছেন না, এই চিন্তা করতেছেন, আল্লাহ শুনতেছে না? চিন্তা করলেই তো আল্লাহ শোনে, চিন্তা করলেই শোনে, মনে মনে বললেও আল্লাহ শুনতেছে। তুমি যে আপনি আমি কি হয়ে যাচ্ছে আল্লাহ শুনতেছে, আল্লাহ কিন্তু তাকে এইভাবেই কবুল করতেছে। সুতরাং আমাদের চাওয়াটা যদি হয় আকাশচুম্বী, তাহলে সমাধানটাও আকাশচুম্বী হবে। আর চাওয়াটা যদি হয় নিম্নমানের, আমার এই সমাধানটা হবে নিম্নমানের। সর্বোচ্চ আপনাকে আমাকে চেষ্টা করতে হবে যেন আমার চাওয়াটা সর্বোচ্চ হতে হবে, তার বাকিটুকু আল্লাহ পাক উঠায় দেবেন। যেমন কি একটা মানুষ যদি কোনো কিছু উপর থেকে পারতে যায়, তাহলে ওর লম্বা এইটুকু, কিন্তু হাত দিল, তারপরে কি আঙ্গুল ছিল আরেকটি আঙ্গুল বরাবর উঁচু করে, পায়ের গোয়ালি উঁচু করার পরও আরেকটি লাভ দেয়। তার মানে কি ওর যতটুকু সাধ্য ছিল ওই সাধ্য ছাড়াও কি করছে, লাভ দিচ্ছে। অর্থাৎ আপনার সমর্থক যেটুকু সামর্থ্য আছে তার থেকে একটু বেশি আপনাকে চেষ্টা করতে হবে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি সরাসরি সহযোগিতা পাবেন। আপনি একটা জিনিস বিশ্বাস করেন, আপনি লেগে থাকেন, আপনি চেষ্টা করেন, একা চেষ্টা করেন, আল্লাহ আপনার বিজয় দিবেই। আপনি শুধু লেগে থাকেন, আর কিছু করে রাখবেন আপনার। আমি বর্তমান যে পজিশনে আছি, যে অবস্থায় আছি, এই অবস্থার জন্য কিন্তু আমরা আল্লাহর কাছে কি করি নাই, চাই নাই যে আল্লাহ আমাকে এটা দেন, আমাকে এটা দেন, আমাকে এটা দেন, কিন্তু আল্লাহ দিয়ে দিচ্ছে। আপনি চিন্তা করেন, আমি আল্লাহর কাছে যা পেয়েছি তার থেকে বেশি ছাড়া কিন্তু কম পাইনি। আপনি আমার যোগ্যতা অনুসারে, আমার ফ্যামিলি অনুসারে, আমার ফ্যামিলির যোগ্যতা অনুসারে, আমার ফ্যামিলির সমাজের গ্রহণযোগ্যতা অনুসারে আমি এখন যখন যেখানে আছি এখানে আসার কথা ছিল না। কিন্তু বিশ্বাসটা আপনার 100-তে 100 হতে হবে। আপনি খালি চিন্তা করবেন যে আপনার আজকে 500,000 টাকা লাগবে, শুধু আপনি নামাজ আড়িয়ে একবার করে আল্লাহকে বলেন যে আল্লাহ আমার যে টাকাটা লাগবে এটা তো আপনি আমার থেকে আরো বেশি ভালো জানেন, আপনি আমার থেকে বেশি ভালো জানেন, তাহলে টাকার রুজির মালিক যদি আপনি, তাহলে আমাকে কেন কষ্ট করতে হবে? বিশ্বাস করেন আপনার টাকা কোথা থেকে ম্যানেজ হবে আপনি কল্পনাও করতে পারবেন, আপনি কোশ্চিন কালেও ভাবতে পারবেন আপনার টাকা কোথা থেকে আসবে। কিন্তু আমরা চিন্তা করি যে টাকার ঘাটতি পড়ে সে অমুক ভাইয়ের কাছে, অমুক চাষার কাছে, অমুক মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, অমুক এমপির কাছে হাঁটাচুরি করি। তখন রব কি করে? রব যখন দেখবে যে আপনি তাগুদের পিছনে ছুটতেছেন, তখন ওই রব আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাওয়ার কারণে আপনার ভিতরে আল্লাহ কি করে? অভাবের পাতা বিছায় দিবে। অভাবের পাতা কি জানেন? আপনি একটা এই জিনিসটা আপনার সামনে এখন দরকার, আপনি কঠিন পরিশ্রম করতে করতে সেই কাজটা করছেন, ওই সমস্যাটা সমাধান করার সাথে সাথে দেখবেন আপনার একটা সমস্যার সামনে পেলেন, অনেক কষ্ট করে করে আপনি ওই সমস্যাটা সমাধান করছেন, ওই সমস্যার সমাধানের সাথে সাথে আপনার সামনে আরেকটা সমস্যা চলে যায়। তার মানে কি আল্লাহ আপনার সামনে অভাবের পাতা বিছায় দিলে, কারণ কি আমি আমার রবের কাছে চাই নাই, চাইছি কি দুনিয়ার মানুষের কাছে চেয়েছি। আমি বলে আল্লাহ আমার সবই, কিন্তু আমি দেখো ব্রেন দিয়ে আমি চিন্তা করে দেখেন, আমরা আল্লাহর কাছে কিন্তু চাই না, আমরা অধিকাংশ জিনিসগুলো মানুষের কাছে যাই। আপনি মানুষের কাছে যাওয়ার আগে আল্লাহকে বলেন, আল্লাহ এই জিনিসটা আমার প্রয়োজনীয়তা আপনি আমার থেকে বেশি ভালো জানেন, এই সমস্যার সমাধানটা আপনি অবশ্যই রাখছেন, আমি আমার মতো চেষ্টা করতেছি, আপনি আমাকে আমার সেই গন্তব্যে নিয়ে যান, সেইভাবে সমস্যার সমাধান করে দিয়েন। আপনি বিশ্বাস করেন আল্লাহ পাক আপনার সমস্যার সমাধানটা করবে, কিন্তু আপনার ভিতরে একটা জিনিস কাজ করবে না, পেরেশানি কখনো আপনাকে সরাতে পারবে না। আমি বলছি না একটা সমস্যার সমাধান করার সময় একটা সমস্যার সামনে চলে আসে, এই সমস্যাগুলো আসবে যাবে, একটা করে আসবে, কিন্তু এইটা যখন করবেন, আর যখন আল্লাহর কাছে সমস্যার সমাধান না চাবেন, তখন আপনার সমস্যার সমাধান হতে খুব কষ্ট হয়ে যাবে। একটা সমস্যার সমাধান দিয়ে আরেকটা দিচ্ছেন, আবার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল, আবার কিন্তু এই একটার পর একটা আসবে, কিন্তু যখন আপনি আপনার রবের প্রতি বিশ্বাস থাকবে যে আল্লাহ আমার ঠিকই সমাধান দেবেন, তখন কি হবে জানেন? ওই একই সময় আপনার সমস্যার সমাধান হবে, কিন্তু আপনার ভিতরে কখনো কোনো পেরেশানি কাজ করবে না। কোশ্চিন কালে আপনার যত বড় বিপদ আসুক আপনার কোনো পেরেশানি আসবে না, কারণ আপনি জানেন আমার রব সমাধান করে রাখছে।
সমাধান আমার আল্লাহর হাতে আছে। আমার আল্লাহর হাতে সমাধান না থাকলে আল্লাহ কখনো আমাকে সমস্যা ফেলতেন না। সুতরাং আপনার যত বড় বিপদ হোক না কেন, আপনার ব্রেনতে কখনো প্রেশানই আসবে না। এভাবে আপনি চিন্তা করেন, আপনার জীবনে যে এত বেশি পরিমাণ শান্তি পাবেন আপনি কল্পনা করতে পারবেন না। কল্পনা করতে পারবেন না যে আপনার এই সমস্যা কিভাবে সমাধান হয়ে যাচ্ছে, আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহর কাছে যদি কোনো মানুষ অন্তর থেকে বিশ্বাস করে আমি এই জিনিসটা আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই অবশ্যই আমার এই আশাটা পূরণ করবে, বিশ্বাস করেন ওই মানুষের ওই সমস্যা কখনো লেগে থাকবে না, যেভাবে দেখবেন একবার সমস্যা সমাধান হয়ে যাবে। যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পশ্চিম কালে ওই বান্দাকে বিমুখ করতে পারে না, পশ্চিম কালেও করবে না। কিন্তু এটা আপনি আমি যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে উপলব্ধি করতে না পারবো ততদিন আমাদের কষ্ট করা লাগবে। ততদিন পর্যন্ত ইসলামের বিজয় হবে না যতদিন পর্যন্ত রবকে রব হিসাবে না মানবেন। রবকে রব মানা, রবকে রব হিসেবে মানার ভিতরে পার্থক্য আছে। আপনি আমি যখন আমার রবকে রব হিসেবে মানবো তখন রবের পক্ষ থেকে সরাসরি সহযোগিতা পাবো। আপনি একা, আপনি উঠে দাঁড়ান, দেখেন আপনার পিছনে সারিদার লোকের অভাব হবে না, কিন্তু কেউ উঠে দাঁড়াবে না প্রথমে, এটা জেনে রাখেন। আর আপনার রাস্তা কেউ পরিষ্কার করে দেবে না, আপনাকেই পরিষ্কার করতে হবে। আপনার রাস্তা কেউ পরিষ্কার করবে না, আপনার ভবিষ্যৎ কেউ পরিষ্কার করবে না। আপনার আব্বা কি করবে? আপনার লেখাপড়ার জন্য অর্থ দিয়ে সহযোগিতা করবে, পড়ালেখা কিন্তু আপনারই করা লাগবে। সে অর্থ দেবে, সে বই কিনে দেবে, খাতা কিনে দেবে, খাওয়ার জায়গায় দেবে, এগুলো করে দেবে, কিন্তু আপনার ভবিষ্যৎ সুন্দর করার জন্য পড়ালেখা করা আপনাকেই করতে হবে, চাকরির পরীক্ষা আপনাকেই দিতে হবে, ওই টেবিলে বসে চাকরি কিন্তু আপনাকেই করতে হবে। আপনার কোনো বন্ধু করে দেবে না, কোনো আপনার স্ত্রী করে দেবে না, আপনার পরিবার করে দেবে না। আপনাকে এতটুকু বুঝতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে কি বলছে, যে মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব বলছে। আল্লাহ কেন সৃষ্টির সেরা জীব বললেন? আল্লাহ সৃষ্টির সেরা জীবকে এমনি বলছে, তার মানে আমাদের ভিতরে শ্রেষ্ঠত্ব জিনিসটা না দিলে আল্লাহ বলতেন না মানুষ সৃষ্টির সেরা জীব। তার মানে শ্রেষ্ঠত্ব হওয়ার যোগ্যতা আমাদের ভিতরে দিয়ে তারপর আল্লাহ বললেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। শ্রেষ্ঠত্ব হওয়ার যোগ্যতা যদি আমাদের ভিতরে না থাকতো তা আল্লাহ পাক কখনো তো আমাদেরকে বলতেন না মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তার মানে আপনি আমি, আমার আল্লাহ যখন বলছে আপনি আমি সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, তখন আমরা পারবো, নিশ্চিত পারবো, 100% পারবো, 100% পারবো। আল্লাহ যখন বলছে মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমার আল্লাহ যখন আমাকে সৃষ্টির সেরা জীব বলছে, শ্রেষ্ঠ জীব বলছে, তখন শ্রেষ্ঠ জীবের পরিচয় আপনাকে আমাকে অবশ্যই দিতে হবে। আপনার আল্লাহ দুনিয়ায় পাঠাইছে শ্রেষ্ঠত্বের পরিচয় দেওয়ার জন্য। আল্লাহ বলছে যে আপনি সৃষ্টির সেরা জীব, এই সেরা জীবের শ্রেষ্ঠত্বের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন।